আমাদের এই মসজিদে চলতেছে সূরা তাকাসসুরের তাফসীর। কি তাফসীর বলেন? সূরা তাকাসসুর। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, তোমাদের মধ্যে কে আছো যে ব্যক্তি এই রাত্রেবেলা 1000 আয়াত পড়তে পারবে? একজন কিন্তু হাত উঠাইল না। খেয়াল করবেন, একজন কি হাত উঠাইল না। পরবর্তী রাসূলুল্লাহ একজন কিন্তু সব চুপ করেছে, কিন্তু সম্ভব নাকি বলেন রাত্রেবেলায় মানে 1000 আয়াত একসাথে পড়া? কি 1000 আয়াত বিশাল ব্যাপার না? কোরআন শরীফের 5 ভাগের 1 ভাগ, ঠিক না? যেহেতু 6666 আয়াত কি বা 4 ভাগের 1 ভাগ, কেউ হাতে উঠে নেই। পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাদের মধ্যে কে আছে যে প্রতিদিন রাত্রেবেলা সূরা তাকাসসুর পড়ে ঘুমাবে? সব সাহাবীরা হাত উঠালো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা সূরা তাকাসসুর পড়ে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 কোরআন আয়াতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রথম কথা, প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি আমরা রাত্রেবেলায় প্রতিদিন এই সূরাটা পড়ি তাহলে কি পাবো আমরা বলেন? 1000 আয়াতের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা দিয়ে দেবে। প্রিয় ভাইরা, আমি গত সপ্তাহে প্রাথমিক আলোচনার মধ্যে অনেকগুলো কথা বলছি, তারপরে ভূমিকাতে একটু কথা না বলে আপনারা বুঝতে পারবেন না। পূর্বেকার আরবরা বংশমর্যাদা নিয়ে, আধিপত্য নিয়ে, খেয়াল করবেন, ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতো। কি করতো? প্রতিযোগিতা করতো। প্রিয় ভাইরা, তখনকার দুটা গোত্র ছিল। একটা গোত্রের নাম ছিল বনুল হারিসা। কি ছিল? বনুল হারিসা। আরেকটা গোত্রের নাম ছিল বনুল হারিস। এই দুই গোত্রের লোকেরা সবসময় গর্ব করত, অহংকার করত, ধন সম্পদ নিয়ে অহংকার করত, প্রাচুর্য নিয়ে অহংকার করত। বলতে যে তোমার 1000 উট আছে, আমার 500 উট আছে, বা আমার 1200 উট আছে, আমার এত একর জমি আছে। আমাদের দেশের আছে না নাই? মনে মালয়েশিয়াতে নাই, আপনার এলাকা নাই? কেউ নরসিংদীতে নাই? কথা কন না কাল ঢাকাতে নাই? মালয়েশিয়া নাই? সব এলাকা আছে। এখনো আছে নাকি? বংশমর্যাদা, আধিপত্য, প্রতিপত্তি আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, এই প্রাচুর্য এবং ধন সম্পদের কে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা খেয়াল করেন, এখানে বলা হচ্ছে তোমাদের দুনিয়ার জীবন অধিক মাত্রায় উভয় উপকরণ লাভের প্রবল আকাঙ্ক্ষা এবং পারস্পরিক সহযোগিতা, প্রতিযোগিতা তোমাদেরকে নেশাগ্রস্ত করে রাখছে। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। তোমরা একজন আরেকজনের তুলনায় বেশি পরিমাণ সম্পদের অধিকারী হওয়ার প্রতিযোগিতা করছো। আল্লাহু আকবার। আপনারা খেয়াল করবেন প্রিয় ভাইরা। 3 নম্বর, সম্পদের লোভে তোমরা কবরের কথা, তুমি যে মরেই যাবে এই কথা তুমি একদম ভুলে গেছো। কার কথা? কার কথা? তুমি যে মরে যাবে এই কথা তোমার চিন্তা শক্তির মধ্যে একেবারেই আসে না। প্রিয় ভাইরা, এই সম্পদ তোমার জন্য নিয়ামত নয়, বরং এই সম্পদ তোমার জন্য একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? এই সম্পদ তোমার জন্য নিয়ামত না, বরং এই সম্পদ তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কি পরীক্ষা। তো ভাইরা, এই ধন সম্পদের নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিন তোমাদেরকে জবাবদিহিতা করা লাগবে। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা, সেদিন তোমরা যদি এই উক্ত সম্পদের হিসাব কিভাবে অর্জন করছো আর কিভাবে খরচ করছো সেই সম্পর্কে যথাযথ যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাদেরকে জাহান্নামের আযাব গজব ভোগ করা লাগবে। কার কথা? আল্লাহর কথা। শুরুতে আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর। সুবহানাল্লাহ। আমরা একটু শাব্দিক অর্থে বুঝে নেই। প্রাত্যিক সামগ্রী একে অন্যের উপর আধিপত্য লাভের প্রচেষ্টায় তোমরা উদাসীন হয়ে গেছো। কার কথা? আল্লাহর কথা। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন কার কথা? আল্লাহর কথা। সম্পদের প্রাচুর্য এবং প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আল্লাহ থেকে তোমাদেরকে বিমুখ করে রাখছে। আল্লাহু আকবার। কার কথা? হাত্তা যুরতুমুল মাকাবির। সুবহানাল্লাহ। যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাবে, খেয়াল করুন, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাবে, কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলছে কাল্লা সাউফা তা'লামুন, কিছুতেই এরকম সমীচীন নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার শোনো, কিছুতেই এরূপ সমীচীন নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। সুবহানাল্লাহ। কখনো নয়, তোমরা নিশ্চিত জ্ঞানের সাথে যদি এই কথা জানতে তবে কখনো এরূপ করতে না। সুবহানাল্লাহ। কত বড় কথা! যদি জানতে তোমরা জ্ঞানের সহিত বিবেক খাটিয়ে যদি তোমরা চিন্তা করতে, তোমরা আল্লাহর জমিনে অপরাধ করতে না, অন্যায় করতে না, জিনা করতে না, পরের সম্পদ নষ্ট করতে না, কারো মাদত বাড়ি দিতে না,
যা হক যেভাবে সেভাবে বুঝিয়ে দিতাম, কোরআন পড়তা, কোরআন মানতা, কোরআন বুঝতা, কোরআনই জিন্দগি গঠন করতে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, লাতারা উন্নাল জাহিম, আল্লাহু আকবার। তোমরা জাহান্নাম অবশ্যই দেখবে। কার কথা? আল্লাহর কথা। তারা বুঝেন না, তোমরা অবশ্যই, আল্লাহ বলতেছে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জাহান্নাম দেখাবো, এবং তোমরা এই দুই চোখে, এই দুই নয়নে যেভাবে বসে থাকো, ভালো মন্দ দেখো দুনিয়ার মধ্যে, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি দেখাবে? কথা বলেন, কি দেখাবে? জাহান্নাম দেখাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। সুবহানাল্লাহ। তবে অবশ্যই তোমরা চাক্ষুষ বুঝেন, কোন চাক্ষুষ প্রমাণ দেবে, এটা আছে না এরকম? অবশ্যই তোমরা চাক্ষুষ প্রত্যয়ন করবে জাহান্নাম। কার কথা? আল্লাহর কথা। তোমরা অবশ্যই স্বচোখে জাহান্নাম দেখতে পাবে। কার কথা? আল্লাহর কথা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, অতঃপর সেদিন তোমাদেরকে যত নিয়ামত দিছি বান্দা, হাত দিছি, পা দিছি, চোখ দিছি, বেটা বিনা হিসাবে আমি তোকে মুসলমান বানাইছি। সুবহানাল্লাহ। তোমাকে তো মার পেট থেকে মুসলমান করে বানাইছি বেটা, তোর অঙ্গ প্রত্যঙ্গ দিছি, তুমি কথা বলতে পারো। তুমি, অনেক মানুষ কথা বলতে পারে না, অন্ধ, লুলা, এমনও প্রতিবন্ধী লোক আছে সারাক্ষণ ঘরে শুয়ে থেকে, আছে না নাই? তোমাকে হাত দিছি, পা দিছি, ব্রেন দিছি, তুমি সেই নরসিংদীর লাইফুলের মানুষ, লাইফুলা, আমি সেই লক্ষ্মীপুরের রায়পুরের মানুষ। কথা বুঝছেন? কিন্তু তুমি এই গ্রামের মানুষ, ঢাকা শহর আইছো, বাপ রে বাপ, নৌকা দিয়ে আইছো প্রথমে নরসিংদী শহরে, হেন্তনে তুমি ঢাকা শহর আইছো, ঢাকা শহর তুমি বিদেশে আইছো। কি তুমি এগুলা বুঝো? আল্লাহ যে নামাজ পড়তে হবে, পরে সম্পদ নষ্ট করা যাবে না, কারোর মাথায় বাড়ি দেওয়া যাবে না, কারোর ক্ষতি করা যাবে না, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলের জীবন গঠন করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা বুঝার কখনো চেষ্টা করো নাই? কোরআন শরীফে যে সূরা আছে, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কখনো সঠিকভাবে পড়ার চেষ্টা করো নাই? সিজদার মধ্যে কি পড়ো, কখনো সঠিকভাবে পড়ার চেষ্টা করো নাই? রুকুর মধ্যে কি পড়ো, কখনো সঠিকভাবে পড়ার চেষ্টা করো নাই? নামাজের মধ্যে বসে কি পড়ো, তাশাহুদের মধ্যে কি পড়ো, কখনো সঠিকভাবে পড়ার চেষ্টা করো না। বান্দা, এই যে চেষ্টা করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের কাছ থেকে সব হিসাব নিব, পাই করে নিব। যত কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, যত সম্পদ দিয়েছি, যত হক দিয়েছি, যা দিয়েছি বান্দা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সমস্ত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবে। সুবহানাল্লাহ। নিয়ামতের কি হক আদায় করছো তোমরা? এটা এত কিছু দিছি তোমাকে, কি দিছি বলেন? এত কিছু তোমাকে দিছি, তুমি এটা কি নিয়ামতের হক আদায় করছো? কার কথা? আল্লাহর কথা। তোমার এত কিছু দিছি, কি কম দিছি নাকি? বলেন না। অনেক মানুষ আছে না খায়, আছে না নাই? অনেক মানুষ বাবা নাই, মা নাই, আছে না নাই? এতিম আছে না নাই? অনেক মানুষ অসহায় আছে না নাই? অনেক হাত নাই, পা নাই, তারও তো জীবন আছে না নাই? অনেক মানুষ ঢাকা শহর দেখবেন গড়িয়ে টাকা উঠে, আছে না নাই? মিয়া, এই সমস্ত নিয়ামতের সম্পর্কে আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন কি দেওয়া লাগবে? জবাব দিয়ে দরকার লাগবে। ভাইয়েরা, সময়ের অভাব, পিছনের আর টানছি না। আমরা আজকের যে আমাদের তাফসির 6 নম্বর আয়াত থেকে আমাদের তাফসির, কত নম্বর আয়াত থেকে বলেন? 6 নম্বর আয়াত থেকে। তার আগে একটা আয়াত দিয়ে শুরু করি, একটা হাদিস দিয়ে শুরু করি। সহিহ বুখারী শরীফের 1779 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি মারা যায়, খেয়াল করবেন, তোমাদের কেউ যদি মরে যায় অথবা মৃত্যুবরণ করে, তার সামনে প্রতিদিন সকাল সন্ধ্যায় তার অবস্থান স্থল উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। তার মানে কি? তাকে প্রতিদিন দেখানো হয় তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী। তুমি যদি জান্নাতি হও তাহলে প্রতিদিন তোমাকে জান্নাত দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি তুমি জাহান্নামী হও, প্রতিদিন তোমাকে জাহান্নাম দেখানো হবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, বোঝা যায় যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় উত্থারিত করার পরে এটাই হলো সত্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার কর্ম থেকে আপনি বুঝতে পারবেন, আপনি নিজ চোখে দেখতে পারবেন। 6 নম্বর আয়াত থেকে আজকে তাফসীর, কত নম্বর আয়াত থেকে বলেন? 6 নম্বর আয়াত থেকে। লাতারাউন্নাল জাহিম, আল্লাহ বলতেছে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। কার কথা? কথা বলেন, কার কথা? ভাই কিন্তু কথা বলতে হলো আমার সাথে, বারবার বলতেছি, কার কথা? তাহলে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। সুবহানাল্লাহ। অবশ্যই, সুম্মা মানে অতঃপর, অবশ্যই তোমরা অবশ্যই জাহান্নাম সরাসরি দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বারবার বলছে যে তোমরা কি জাহান্নাম অবশ্যই দেখবে। প্রিয় ভাইরা, তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পারবে, আর সেদিন বেশি দূরে নয়। খেয়াল করেন, আর সেদিন, কথা বুঝুন না, আর সেদিন
একজন জাহান্নামী মানুষ অথবা কাফের অথবা মুশরিক অথবা মুনাফিক, যে আল্লাহর জমিনে ঠিকভাবে আমল করলো না, নামাজ পড়লো না, রোজা রাখলো না, পরিবার আহালিয়াদেরকে সঠিকভাবে সে টেক কেয়ার করলো না, এবং সে নিজেও নামাজ পড়লো না, পর্দা করলো না, সুদ খাইলো, সুদ দিল, ঘুষ খাইলো, অন্যভাবে মানুষের হক নষ্ট করলো, আছে না নাই? তো এরা তো দুনিয়া থাকতেই বুঝতে পারবে যে এরা কি জান্নাতি নাকি জাহান্নামী, কথা বুঝেন। এখন এই আযাব গজব শুরু হবে, সে দুনিয়ার যতদিন বাঁচবে ততদিন উপলব্ধি করবে, যখন তার মৃত্যুর সময়টা চলে আসবে তখন থেকে শুরু হবে তার কি আযাব, কথা বলেন, তার আযাব এবং গজব, কথাটা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা, সূরা নাবার 21 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সুবহানাল্লাহ, কেমন কথা! নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রাখছে। ইন্না জাহান্নামা, কথা বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে। কথা মানুষ কয় না, এই অমুক জায়গা যাইস না, ইমিগ্রেশন কিন্তু দাঁড়ায় আছে, এরকম আছে না নাই? এই অমুক জায়গা যাইস না, পুলিশ কিন্তু ধরবে তোর, আছে এরকম নাই? ওখানে গেলে কিন্তু বিপদ আছে, সন্ত্রাস, কি আছে না নাই? এখানে বলছে জাহান্নাম ওত পেতে আছে। কখন তুমি কখন জাহান্নামের মধ্যে পড়বা? কার কথা? আল্লাহর কথা। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, লিত্তাগিনা মাআবা। সুবহানাল্লাহ, তা উদ্ধারের ঠিকানা, কি ঠিকানা? তা অহংকারদের ঠিকানা, যারা অহংকার করত, কি যার দল সম্পদের পাশের জন্য কি করত? অহংকার করত। অহংকার আল্লাহর চাদর, কার চাদর বলেন? খবরদার, আল্লাহ বলছে আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ কয় যে তাতে তারা আস্বাদন করবে না কোনো শীতলতা এবং কোনো পানীয় বস্তু। আল্লাহু আকবার। তারা একটু ঠান্ডা পানি, একটু শরবত সেখানে মিলবে না। আল্লাহু আকবার। জাহান্নামীরা তৃষ্ণার্তে তাদের জিহ্বা বেরিয়ে নাভির নিচে চলে যাবে। আল্লাহ পাক তাদেরকে একটু পানিও দিবে না, একটু শরবত মিলবে না। কোরআনের কথা, কার কথা? কিসের কথা বলেন? কোরআনের কথা। প্রিয় ভাইরা, পরবর্তীতে আয়াতে আল্লাহ পাক বলছেন, এখন যদি পানি যদি এত তৃষ্ণার্ত পিপাসার্ত, এখন জিহ্বা বেরিয়ে একদম নিচে চলে আসছে, এখন একটু পানি দরকার আছে না নাই? আছে। আল্লাহ বলতেছে পরবর্তী আয়াতে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি, রক্তপুত ছাড়া তাদের কিছু মিলবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মিলবে বলেন? ফুটন্ত পানি, ফুটন্ত পানি আর রক্তপুত ছাড়া তাদের কোনো কিছু মিলবে না। যা খেলে সাথে সাথে আপনার নারী বুড়ি যা আছে সব পিছন দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলেন। যদি একটু খান, এখন তো দুনিয়ার পানি খান, জাহান্নামের পানি যাকে খাওয়াবে তার পেটের ভিতরে যা আছে সব মুহূর্তের মধ্যে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, জাযাআও বিফাকা। সুবহানাল্লাহ। এটা হবে তাদের প্রতিপূর্ণ প্রতিফল। ওই যে দুনিয়ার মধ্যে যা কিছু করছে, কথা হাকিকত বুঝুন, ওই যে দুনিয়ার মধ্যে, আপনি বুঝেন না কথাটা, আমার মনে কথা বলেন না আমার, ওই যে দুনিয়ার মধ্যে অন্যায় করছে, অপরাধ করছে, পাপ করছে, জিনা করছে, সন্তানদেরকে দিনদারিত্ব বানা নাই, স্ত্রীকে পর্দা রাখা নাই, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, সারাদিন খালি সম্পদ সম্পদ, পোলা এখানে গাঞ্জা খায়, মাইয়া এখানে মদ খায়, বোঝা ডিস্কোতে যায়, আছে না নাই? পরিবার আছে না নাই? বাংলাদেশে বহুত পরিবার দেখবেন এরকম। আপনার বাবা, এই যে কদিন আগে দেখলাম ওই যে নায়ক কি নাম নানি, রিয়াজ নাকি, এর শ্বশুর নাকি যে আপনার ফাঁসি দিয়ে মারা গেছে একজন এক দেশে। কি কথা বোঝেন নাই? এরকম ঘটনা আছে না নাই? আমেরিকার মধ্যে হাজার হাজার মানুষ পাগল হয়েছে, ঘরের মধ্যে যায় দেখে বউ আরেকজনের লোক রয়েছে, ক্লাবে চলে গেছে। তো এরকম এই জাতীয় লোকদের জন্য আল্লাহ তৈরি করে রাখছে কি বলেন? জাহান্নাম। প্রিয় ভাইরা, দুনিয়াতে আল্লাহ দেখায় দেয়, আখেরাত তো দেখবে নেই, দুনিয়াতে আল্লাহ দেখায় দেয়। কোথায় দেখায় দেয়? দুনিয়াতে আল্লাহ দেখায় দেয়। তাহলে কি পরবর্তী আয়াতে আল্লাহ বলছে কি, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। সুবহানাল্লাহ। তার নিজের কর্মের হিসাব সে বিশ্বাস করতো না। সে যে নিজে যেটা করে এই যে হিসাব কি সে কখনো চিন্তা করতো না। আমাদের যে বিচারের দিবস আছে, মালিক ইয়াউমুদ্দিন আছে, কবরের হিসাব নিকাশ আছে, আমাদের জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহিত করা লাগবে, এই চিন্তা সে কখনো করতো না। প্রিয় ভাইরা, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, এখন এই যে হিসাব কিতাব সে না করার কারণে আজকে তার কি দুর্ভোগ, আজকে তার এই অশান্তি, আজকে সে কি জাহান্নামে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা,
সূরা ওয়াকিয়ার মধ্যে সূরা ওয়াকিয়ার 83 থেকে 96 নম্বর আয়াতে মৃত্যু সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, সুবহানাল্লাহ। অতঃপর যখন কারো প্রাণ বের হয়ে যায়, বের হতে থাকে, অতঃপর এমন কেন হয় যখন তার প্রাণ কণ্ঠাগত বেরিয়ে যায়? কেন? দেখেন, আমরা জানি মানুষ যখন মৃত্যু হয়, আজরাইল প্রথম পায়ের গোড়া আঙ্গুলি থেকে সে প্রবেশ করতে শুরু করে, ঢুকতে এখানে আইসা কণ্ঠের মধ্যে আইসা আটকে যায়। এখানে কিন্তু একটা ধাক্কা খায়। কি খায়? বলেন, একটু ধাক্কা খায়। লামা ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন তার কণ্ঠ বেরিয়ে যায়, তার রুহুটা যখন বেরিয়ে যায়, প্রাণ অষ্টাগত যখন হয়, তখন এখানে এসে কি আটকে যায়। খেয়াল করবেন, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ান্তুম হিনা ইযিন তানজুরুন, আল্লাহু আকবার। তখন তোমরা কি তাকিয়ে থাকো? কত অসাধ্যবোধ, তোমরা এইভাবে করে কি তাকিয়ে থাকো এবং তোমরা বিমর্ষ হয়ে তার দিকে তাকিয়ে থাকো। প্রিয় ভাইরা, অশ্রুসিক্ত ছাড়া তোমার কোনো কিছু করার থাকে না। সুবহানাল্লাহ, কার কথা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলে বান্দা তুমি এত শক্তিশালী, তুমি রাজা, তুমি বাদশাহ, তুমি প্রেসিডেন্ট, তোমার ক্ষমতায়, তোমার কথায় আল্লাহ জমিনে অনেক কিছু হয়, তুমি ইঞ্জিনিয়ার, তুমি অনেক অর্থের মালিক, অনেক প্রাসাদের মালিক। তোমার চোখের সামনে থেকে আমি তোমার বাবাকে নিয়ে যাচ্ছি, তোমার চোখের সামনে থেকে তোমার মাকে নিয়ে যাচ্ছি, তোমার চোখের সামনে থেকে তোমার আদরের সন্তানকে নিয়ে যাচ্ছি, তোমার চোখের সামনে থেকে তোমার ভাই বোনকে নিয়ে যাচ্ছি, তোমার চোখের সামনে থেকে তোমার স্ত্রী নিয়ে যাচ্ছি। আল্লাহকে বান্দা ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কণ্ঠ বেরিয়ে যায়, এত শক্তিশালী তুই, যদি পারস তুই ধর, তুই ঠেকা। আল্লাহু আকবার, আল্লাহ ধর, ঠেকা বান্দা, ধর, আমি নিয়ে যাচ্ছি। তুই এত বড় শক্তিশালী বেটা, এত ক্ষমতা তোর, মুস্তানি করস, এই দল করস, সেই দল করস, বাপরে বাপ, তোর ঠেলায়, তোমার ঠেলায় এলাকার মানুষ থাকতে পারে না, এরকম আছে না নাই? একটাই পুরো এলাকা কাঁপায় আছে না, এরকম না? কথা বলো, একজনে পুরো এলাকা একেবারে কাঁপায় যায়, এরকম আছে না নাই? কর, এখন কর, আল্লাহকে এখন কর, এখন তো নিয়ে যাচ্ছি বেটা। তুই যাদেরকে নিয়ে করতি, এখন তাকে নিয়ে যাচ্ছি। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, সুবহানাল্লাহ। এবং তখন আল্লাহ বলে, যখন এই লোকটাকে আমি নিয়ে যাচ্ছি, তোরা তো এইভাবে তাকিয়ে থাকস। প্রথম বলছে আমি নিয়ে যাচ্ছি, কণ্ঠ আয়সার মধ্যে আটকে রয়েছে, তোরা তো এইভাবে অসহায়ের মতো তাকিয়ে থাকস আর খালি অশ্রু শিখতে করতেছে, কাঁদতে থাকো। তো আল্লাহ কয়, আমি তোমাদের চেয়ে, তোমরা তো তার পাশে বসে আছো, এবং আমি তোমার চেয়ে আমি তার বেশি আরো নিকটে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তোমরা তা দেখতে পাও না। কার কথা? আল্লাহর কথা। আমি তোমাদের চেয়ে আরো বেশি নিকটে। ওই লোকের, কোন লোক? যে লোকের যে লোক মৃত্যুর সজ্জায়িত অবস্থা আছে, তার রুহটা বেরিয়ে যাচ্ছে, আমি তার চাইতে বেশি নিকটে। বান্দা, তুই কিন্তু তা দেখতে পারছ। কার কথা? আল্লাহর কথা। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, সুবহানাল্লাহ। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, কার কথা? যদি তোমরা হিসাব নিকাশ নাই থাকতো, যদি তোমাদের হিসাব নিকাশ অঙ্ক যদি কষাইতে নাই পারতা, তাহলে কি হবে? তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, সুবহানাল্লাহ। এত শক্তি তোমার, এত ক্ষমতা তোমার। দেখেন আল্লাহ কেমনে বলছে, এত শক্তি তোমার, এত ক্ষমতা তোমার, তবে তোমরা সেই প্রাণকে কেন ফিরিয়ে আনছো না? আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলতেছে, এত শক্তি তোমার, এত পাওয়ার, তোমার একজনের যন্ত্রণা এলাকা মানুষ থাকতে পারে না। এরকম আছে না নাই? পুরো দেশ তুমি কাঁপাইতে আছো, আছে না নাই? দেখেন না এখন ওই যে কি ডোনাল্ড ট্রাম্প না ফোনাল্ড ট্রাম্প, কি নাম? হ্যাঁ, ট্রাম্প। দেখছেন না? আরে কি পুরো দুনিয়াটা কি করে দেখছেন না? আল্লাহকে বেটা, তোর সামনে তোর পোলারে নিয়ে যাবো, কে? তোর স্ত্রীকে নিয়ে যাবো, ফার্স্ট লেডি বানাইছ, কি? তোরও নিয়ে যাবো, কেউ ধরে রাখতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। তবে তোমরা এত শক্তিশালী, এত পাওয়ার তোমার, তুমি ডক্টর, একটু আগে বলছিলাম, তুমি ইঞ্জিনিয়ার, তুমি রাজা, তুমি বাদশা, তুমি প্রেসিডেন্ট, ক্ষমতার লড়াই, খালি করতে থাকো, দুনিয়া করো, দেশে করো, বিদেশে করো, যারা বড় হেরে এমনি বাজ দাও, এরকম আছে না নাই?
আল্লাহ কয় এখন কর তোমরা সেই প্রাণকে, তাহলে তুমি এখন ওই লোকটা তো কণ্ঠ এখানে আটকে গেছে, রু কিন্তু এখন বের হয় নাই, আল্লাহ বলছে এখন বের হয় নাই, এখানে আটকে রয়েছে। আল্লাহকে পারলে যদি এত ক্ষমতা তোমার অধিকারী হয়ে থাকো তাহলে ওই প্রাণটাকে ফিরিয়ে আন। কার কথা? আবার আল্লাহ বলছে যদি তোমরা কুনতুম সাদিকিন, শব্দের অর্থ হলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহু আকবার। যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই প্রাণকে বেরোতে দিও না, ধরে রাখবে। কার কথা? আল্লাহর কথা। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন। সুবহান আল্লাহ কয় অতঃপর সেই ব্যক্তি, মৃত ব্যক্তি যদি আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে একজন হয়ে যায়, যত মৃত ব্যক্তির জন্য একজন ইমানদার হয় তাহলে কি হবে? নেককার হয়। ওই লোকটা যদি নামাজি হয়, ওই লোকটা যদি দিনদার হয়, ওই লোকটা যদি কোরআন পড়ে, কোরআন মানে কোরআন বুঝে, ওই লোকটা যদি নামাজি হয়, নিজে যদি নামাজ পড়ে, পরিবার আহালিয়া যারা আছে তাদেরকে যদি লোকটা নামাজ পড়ায়, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে যদি সে নামাজ পড়ায় এবং সবসময় দিনের উপরে থাকে, আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুযায়ী জীবনকে গঠন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি প্রতিভাবে মানে, প্রত্যেকটা কাজ আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুযায়ী করে, অন্যায় করে না, অপরাধ করে না, জিনা করে না, সুদ খায় না, পরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে না, ওই লোকটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নাজ নিয়ামত রেখে রাখছেন। সুবহানাল্লাহ। ওই লোকটা যদি জান্নাতি হয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফারাহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম। সুবহানাল্লাহ। তবে তার জন্য শুধু আমার সুরবি নিয়ামত সম্পূর্ণ আমি দেখে রেখেছি, জান্নাত হলো জান্নাত। সুবহানাল্লাহ। সেখানে শুধু আরাম আর আরাম। ফারাহু ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম। বান্দা এত সুন্দর নিয়ামত, এত সুন্দর আরামায়েশ আমি রেখে দিয়েছি তার জন্য, শুধু জান্নাতের নিয়ামত। কিসের নিয়ামত? জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন। সুবহানাল্লাহ। আর যদি হয় ডান হাত বিশিষ্ট অন্তর্ভুক্ত, ওই লোকটা যদি ডানপন্থী হয়, বামপন্থী যদি না হয় তাহলে কি হবে? ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। সুবহানাল্লাহ। তবে তাকে বলা হবে তোমার জন্য রয়েছে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। তোমার আজকে কোনো দুঃখ নাই বান্দা। দুনিয়াতে অনেক কষ্ট করছো, অনেক দুঃখ করছো, সকালবেলায় ভোরবেলায় উঠে 5টার সময় তাহাজ্জুদ পড়ছো, আল্লাহর কাছে কাঁদছো। বান্দা তুমি অন্যায় করো নাই, অপরাধ করো নাই, জিনা করো নাই, পরিবারকে দিনদার বানিয়েছো, সন্তানদেরকে নেককার বানিয়েছো। বান্দা প্রবাসে অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে মাথার গাম বাই পেলে টাকা ইনকাম করছো। বান্দা যত কষ্ট করছো, আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই। আজকে চলে আসো জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আজকে সেই সুসংবাদ তোমার জন্য, তুমি খুশি হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সেই সংবাদ পাঠিয়েছে, ওই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে, জান্নাতের সুগ্রাণ আল্লাহ পাক সেই পয়গাম তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বান্দা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তুমি জান্নাতে আসো। দুনিয়াতে সারা জীবন কষ্ট করছো, খাইয়া কষ্ট করছো, না খাইয়া কষ্ট করছো, দুঃখে ছিলা, কষ্টে ছিলা, কত মানুষ অন্যায় করছে, তুমি ছিলা মজলুম, তোমার জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আজকে আর তোমার কোনো চিন্তা নাই। যারা জুলুম অত্যাচার করছে তোমার উপরে, তারা থাকবে আজকে কোথায়, আজকে তুমি কোথায় থাকবা? সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। 92 নম্বর আয়াতে সূরা ওয়াকিয়ার আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাযযিবিনা ad-dallin। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আর যদি হয় সেই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত, যারা সত্য প্রত্যাখ্যান করেছে, কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহ নবীকে অস্বীকার করছে, আল্লাহ মানে নাই, নবী মানে নাই, রাসূল মানে নাই, রাসূল আদর্শ গ্রহণ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নিজে তো করে নাই, পরিবার আহালিয়া যারা আছে কাউকে করে নাই, তাহলে তাদের জন্য কি হবে? পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ফানুজুলুহুম মিন হামিম। আল্লাহু আকবার। এখানে আল্লাহ কথাটা খুব একটা রহস্য আল্লাহ পাক কথাটা বলছে। কিভাবে বলছে? তবে তার জন্য আছে ফুটন্ত পানির আপ্যায়ন। কিসের আপ্যায়ন?
বান্দা অন্যায় করছো, অপরাধ করছো, আয় বেটা খালি একবার, আয় বেটা খালি একবার। কে কয়? আল্লাহ একবার আয়, আমি অনেক সুন্দরভাবে তোমাকে আপ্যায়ন করব। কি করতেছে? আমি অনেক সুন্দর আপ্যায়ন করবো। কি আপ্যায়ন করবো? ফুটন্ত পানি, নুজুলুহুম মিন হামিম। আমি তোমাদেরকে ফুটন্ত পানি দিয়ে কি করব? আপ্যায়ন করব। জাহান্নামের ফুটন্ত পানি, যা একবার খেলে সমস্ত কিছু জ্বলে চারকার হয়ে যাবে। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। তবে মনে রাখো যে পানি পান করলে সাথে সাথে পেটের নাড়ি বুড়ি তোমার শরীর থেকে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছে ও তাসলিয়াতু জাহিম। বান্দা মনে রাখিস আর জাহান্নামে প্রবেশ কর, আর জাহান্নামে প্রবেশ কর। কার কথা? আল্লাহর কথা। মনে রাখবি বান্দা, শুধু তাই না তোমাদেরকে জাহান্নামকে জ্বলসানো হবে, শুধু তাই না তোমাদেরকে জাহান্নামের মধ্যে জ্বলানো হবে, শুধু তাই না তোমাদেরকে জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে পুড়িয়ে গুড়িয়ে চারখার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহু আকবার। কার কথা? আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। উস্তাদ শাইখ জাফরুল্লাহ চৌধুরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। পরবর্তী আয়াত আল্লাহ পাক বলছেন ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই রে বান্দা, কোনো সন্দেহ নাই, এটাই যথার্থ সুনিশ্চিত বিষয়। সুবহানাল্লাহ। এটাই ঘটবে, এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য, এটাই ইউনিভার্সাল ট্রুথ। বান্দা শুধু সময়ের ব্যবধান রে বান্দা। তুই চাইলেও আল্লাহ জমিনে থাকতে পারবি না রে বান্দা, না চাইলেও আল্লাহর জমিনে থাকতে পারবি না। তুমি চাইলেও এখানে কিছু হবে না, তুমি চাইলেও মরে যাবা, না চাইলেও তুমি মরে যাবা। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে লাস্টে শেষ আয়াত আল্লাহ পাক বলছেন নবী হে কি বলেন এখন এখান থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সুবহানাল্লাহ। সুতরাং হে রাসূল, তুমি তোমার মহান প্রতিপালকের নামে তাসবিহ এবং তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। নবী হে আপনি বলেন আপনার বান্দাদেরকে, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, কবর আযাব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর আযাব গজব থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার যদি শান্তি চাও, আখিরাতের মধ্যে যদি শান্তি চাও, কবর আযাব থেকে যদি তুমি মনে করো ডান হাতে তুমি কবর আযাব থেকে নাজাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন তোমার ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে ফুলসিরাত পার করে দিয়ে রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবে। তাহলে কি হবে? তোমাকে যদি জান্নাত থেকে তুমি যদি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, তাহলে বান্দাম সর্বপ্রথম তুমি আল্লাহ নামাজ পড়ো, আল্লাহর কোরআন পড়ো, এই কোরআন মানব, এই কোরআন বুঝো, এই কোরআন রাষ্ট্রীয়ভাবে জিন্দেগিতে গঠন করো, নিজের জীবনে গঠন করো, কোরআনের মধ্যে গঠন করো, ব্যবসার মধ্যে গঠন করো বান্দা, পরিবারের মধ্যে গঠন করো বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করো বান্দা। বান্দা সারাক্ষণ আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ পড়ো। আল্লাহর কসম খেয়ে বলছি, এই কাজটা যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেদিন আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। এমনকি ফেরেশতারাও না, কোনো মানুষ তো থাক দূরের কথা, কোনো ফেরেশতা, কোনো মানুষ, কোনো জীব জানোয়ার আল্লাহর সামনে চাইলে সেদিন কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। যদি যাকে আল্লাহ অনুমতি দিবে সেই একমাত্র কথা বলবে। এক একজন ফেরেশতা কি জানেন আপনারা? ফেরেশতা কি জানেন? খালি তো নাম শুনছেন। ফেরেশতা কি জানেন? ফেরেশতার গঠন কি জানেন? বলতে পারেন? শুনেন আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক জীবকে নূর দ্বারা সৃষ্টি করে আমাদের চোখের আড়ালে রাখিয়াছেন, তাহাদিকে ফেরেশতা বলে। খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক জীবকে নূর দ্বারা সৃষ্টি করে আমাদের চোখের আড়ালে রাখিয়াছেন, তাহাদিকে ফেরেশতা বলে। তাদেরকে কি বলে? ফেরেশতা বলে। তারা এত সূক্ষ্ম যে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। তারা নর নহেন, নারী নহেন, তাদের পানার পায়খানা প্রস্রাব কোনো কিছু প্রয়োজন হয় না, তাদেরকে তন্দ্রা স্পর্শ করে না, তারা আল্লাহর হুকুমের বরখেলাপ কোনো কাজ করে না। সুবহানাল্লাহ। এই হলো ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে যদি সমস্ত দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি দেওয়া হয়, ওনার একটু ভিজবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম শুধু তাই না, উনি যদি হাতটাই ভাবে দিয়ে দেয় দুনিয়ার মধ্যে সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো ফেরেশতা মিয়া। এই ফেরেশতারা সেদিন কি করবে জানেন? এখন আসতেছে, এরা আল্লাহর হুকুমের বরখেলাপ কোনো কাজ করে না, আর সবসময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে যেই কাজে নিয়োজিত করেছেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা ওই কাজে লিপ্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, শেষের দিকে 5 মিনিটে শেষ করে দেব। সূরা নাবা 37, 38, 39, 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা
বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। সুবহানাল্লাহ। বান্দারে বান্দা শুন, সেই প্রতিপালকের পক্ষ থেকে যিনি আকাশ মণ্ডলী পৃথিবীর মধ্যবর্তী সবকিছুর মালিক, তিনি একমাত্র দয়াময়। সুবহানাল্লাহ বলে। বান্দা, আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, তিনি তো সেই প্রতিপালক, তিনি সমস্ত কিছুর মালিক এবং তিনি সবচাইতে বেশি দয়াময়। সুবহানাল্লাহ। তার সামনে কিছু বলার সাধ্য তাদের হবে না। সুবহানাল্লাহ। কিভাবে হবে না? এত বড় ফেরেশতা, তারও এভাবে দাঁড়িয়ে থাকবে, কম্পন ছুটবে, কাঁপতে থাকবে, না জানে আল্লাহ কি করে আমার সাথে, এভাবে কাঁপতে থাকবে। প্রিয় ভাইয়েরা, তখন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে 38 নম্বর আয়াতে কি বলছে? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। সুবহানাল্লাহ। সেদিন, যেদিন রূহ এবং ফেরেশতাগুলি, মানুষগুলি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সুবহানাল্লাহ। সেদিন দয়াময় আল্লাহর অনুমতি ছাড়া, সে ছাড়া কেউ কথা বলতে পারবে না, এবং যা যদি বলে সে সঠিক কথা বলবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এত বড় ফেরেশতা, মানুষগুলি, জিনগুলি, আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতগুলি, এত বড় ফেরেশতা, সমস্ত ফেরেশতারা আল্লাহ জানে আমার সাথে কি করে, এইভাবে ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর থরথর করে কাঁপতে থাকবে, কোনো কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সুবহানাল্লাহ। সেদিন সত্য দিন, সুতরাং যারা ইচ্ছা সে তার প্রতিপালকের কাছে আশ্রয় বানিয়ে রাখুক। সুবহানাল্লাহ। বান্দা, আল্লাহর নিকট আশ্রয়স্থল তৈরি করে নাও। ধন সম্পদ প্রাচুর্য নিয়ে বান্দা কখনো অহংকার করো না। সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। সুবহানাল্লাহ। বস্তুত আমি এক আসন্ন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছিলাম, বান্দা তোমরা সেই সতর্ক গ্রহণ করো নাই। পরবর্তীতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সুবহানাল্লাহ। সেদিন প্রত্যেক ব্যক্তি তার স্বহস্তের সামনে পাঠানো কর্মসমূহ প্রত্যক্ষ করবে, এবং কাফের ব্যক্তি বলবে, হায় হায়, আমি যদি মাটি হতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, তিনি বলেন, আল্লাহ, এত কথা আপনি কোরআনের মধ্যে বলেছেন রে আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আজকে যদি আমি মাটি হতাম রব্বুল আলামিন, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। যদি পাতা হতাম, আমি পাতার সাথে মিশে যেতাম, আমি জমিনের মধ্যে মিশে যেতাম। আল্লাহ, যেভাবে করে আপনি কোরআনের মধ্যে বলেছেন রব্বুল আলামিন, আপনার হিসাব কিতাব আমি কিভাবে দেবো? প্রিয় ভাইয়েরা, অহংকার আল্লাহর চাদর, খবরদার তোমরা এই চাদর নিয়ে টানাটানি করো না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ জাহান্নাম থেকে যদি বসতে চাও, কবর আযাব থেকে যদি বাঁচতে চাও, বিচারের দিনে যদি ডান হাতে আমলনামা চাও, পুলিশরা যদি বিদ্যুৎ বেগে পার হতে চাও, তাহলে সম্পদ নিয়ে খবরদার প্রতিযোগিতা করো না। সম্পদ নিয়ে ব্যস্ত থাকো না বান্দা। বান্দা, সম্পদ নিয়ে ব্যস্ত থাকিস না রে বান্দা। আজকে আসো, তুমি কালকে নাই। আজকে রাত্রে যদি ঘুমাও রে বান্দা, কালকে সকালে ঘুম থেকে উঠে সূর্যটা দেখবে, তার কোনো গ্যারান্টি নাই বান্দা। এই জন্য আমি বলি, নবীর আদর্শ নিয়ে ব্যস্ত থাকো, সর্ব অবস্থায় নিজেকে ছোট মনে করো, আমল জিন্দেগি গঠন করো, নিজের পরিবার আহলিয়াদেরকে তাদেরকে আল্লাহ আদেশ করো নামাজ পড়ার জন্য, আর তাদেরকে বলো কোরআন পড়ার জন্য, কোরআন মানার জন্য। নিজে আমলে সলে করো, অন্যকে আমলে সলে করার জন্য বলো, এবং নিজে যে কাজটা করবো আরেকজনকে সে দাওয়াত দাও। বান্দা, মনে রাখো, এই কাজগুলো যদি করতে পারো ঠিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে, রব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে কবর আযাব থেকে তোমাকে ইমানি মৃত্যু দিয়ে, কবর আযাব থেকে তোমাকে নাজাত দিয়ে, কাল কিয়ামতের দিন ডানাতে আমলনামা দিয়ে, ফুলসিরাত বিদ্যুৎ বেগে পার করে দিয়ে, আল্লাহর রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
ভাইরা যে কথাটা বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। ছোট্ট কয়েকটা কথা বলি আমাদের এই মসজিদ সম্পর্কে প্রিয় ভাইরা।